বন্ধুরা 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে আপনাকে কিন্তু 7টি কাজ খুব যত্ন সহকারে খুব গুরুত্ব দিয়ে করতে হবে। কারণ আপনি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন যে আর মাত্র 16 দিন বাকি, আর মাত্র 20 দিন বাকি। আসলে কথাটা সত্য। বিষয়টা হচ্ছে ফেসবুকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটা, এই সেটআপটা কিন্তু এখন কেউই পাচ্ছেন না মূলত। এই সেটআপটা মূলত হচ্ছে ফেসবুকে একটা সিস্টেমের মাধ্যমে দিয়ে থাকেন, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের পরে এই সেটআপটাকে ওনারা পাবলিশ করেন। প্রথমে যখন কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলটি নিয়ে এসেছেন 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন পর্যন্ত এই সেটআপটা দিয়েছিলেন, এবং কিছু সময় গিয়ে 2025 সালের জানুয়ারি মাসেই আপনি কিন্তু আরেকটি সেটআপ কিন্তু তারা ডিক্লেয়ার করবে। এই সেটআপের মধ্যে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন সেটআপটি। আর মাত্র 15 দিন বাকি রয়েছে এই সেটআপটি পাওয়ার জন্য। আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব ঠিক এইভাবে যদি আপনি কাজ করেন ফেসবুকে, তাহলে আপনি অবশ্যই এই সেটআপটি পাবেন। এই সেটআপটি পাওয়ার জন্য আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে। নিয়ম মেনে আপনার প্রোফাইলের সমস্ত সমস্যাগুলোর সমাধান করে আপনি যদি কাজ করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 15 দিন 2025 সালের জানুয়ারি মাসে আপনি সেটআপটা পাবেন। সেটা 1 তারিখ হোক 5 তারিখ হোক আপনি সেটআপটা পেয়ে যাবেন। সেই কাজগুলো কি? এই 7টা কাজ আপনাকে একটি একটি ধরে বুঝিয়ে দেব। আজকে থেকেই শুরু করতে হবে। আপনার ভিডিওটা দেখার পর থেকে আপনি 7টি কাজ শুরু করবেন। তাই বলবো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনি এখান থেকে বিষয়টা জেনে কাজ করলে আপনি সেটআপটা পাবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। তাহলে এই ধরনের ভিডিও তৈরি করতে আমি খুবই উৎসাহিত বোধ করি বন্ধুরা। তো চলুন ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যাটাকে প্রথমে আপনি চিহ্নিত করে সেই সমস্যাটাকে ডিলিট করে দিন। সেটা কিভাবে করবেন, কোথায় সমস্যা পাবেন, কিভাবে কি করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিওটার লাস্টে আমি বলবো। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার যে কাজটি, সেই কাজটি হলো আপনার প্রোফাইলটাকে অবশ্যই আপনি কিন্তু প্রোফাইলটিকে রিকমেন্ডেবল রাখতে হবে। বন্ধুরা, প্রোফাইল রিকমেন্ডেবল জিনিসটা এতই গুরুত্বপূর্ণ জিনিস যে প্রোফাইল রিকমেন্ডেবল রাখলেই পরে শুধুমাত্র আপনার কন্টেন্টগুলো ফেসবুক সাজেস্ট করবে, না হলে কিন্তু ফেসবুক আপনার কন্টেন্টগুলোকে সাজেস্ট করবে না। আপনার প্রোফাইল স্ট্যাটাসে যদি যান আপনি, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটা আসলে রিকমেন্ডেবল আছে কিনা। এই দেখুন, এরকম যদি চিহ্ন থাকে তাহলে বুঝতে পারবেন আপনার প্রোফাইলটা রিকমেন্ডেবল রয়েছে, মনিটাইজেশনের জন্য এলিজিবল রয়েছে। তাই আপনি আপনার প্রোফাইলটাকে রিকমেন্ডেবল রাখবেন। এটা হচ্ছে 2 নম্বর কাজ। 2 নম্বর যে কাজটি সেটা হচ্ছে এই যে উইকলি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন, এই উইকলি চ্যালেঞ্জটাকে অবশ্যই আপনি এটাকে ফিল আপ করবেন। আর মাত্র 3 সপ্তাহ, এই 3 সপ্তাহের যে উইকলি চ্যালেঞ্জটা আছে, এই উইকলি চ্যালেঞ্জটাকে আপনি কমপ্লিট করতেই হবে। উইকলি চ্যালেঞ্জটা আপনি কীভাবে কমপ্লিট করবেন? আপনি উইকলি চ্যালেঞ্জে সরাসরি আসবেন। আসার পর এখানে 4টা কাজ কিন্তু আপনাকে করতে হবে প্রতিদিন। এই 4টা কাজ কীভাবে কি দেখুন, আমার যে উইকলি চ্যালেঞ্জটা রয়েছে দেখুন 59% রিমেনিং, অর্থাৎ 100%-এর মধ্যে 59% রিমেনিং রয়েছে। এটা হলো রাইজিং ক্রিয়েটর লেভেলে রয়েছে আমি। তো রাইজিং ক্রিয়েটর লেভেলে যদি আমাকে ধরে রাখতে হয় সেটা, এই জন্য আমাকে 4টা কাজ দিয়েছে এখানে করতে হবে। ক্রিয়েট 7 নিউ গ্রুপ পোস্ট। এখানে কিন্তু 7টা গ্রুপ পোস্ট করতে হবে আমাকে। এই 1 সপ্তাহের মধ্যে 7টা গ্রুপ পোস্ট করতে হবে, অর্থাৎ গ্রুপে আমাকে পোস্ট করতে হবে। বিষয়টা একেবারে ক্লিয়ার। সেটা হচ্ছে আপনাকে 7টা গ্রুপে পোস্ট করতে হবে, অর্থাৎ আজকে একটা কালকে একটা 7 দিনে 7টা গ্রুপে পোস্ট করবেন। তাহলে কিন্তু আপনার এই ক্রাইটেরিয়াটা ফিল আপ হয়ে যাবে। তারপর হচ্ছে পাবলিশ 9 নিউ পাবলিক পোস্ট। এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনাকে 9টা পাবলিক পোস্ট করতে হবে। এই পাবলিক পোস্টগুলো কি? পাবলিক পোস্টগুলো হচ্ছে আপনি যে পিকচার, অর্থাৎ আপনি যে ছবিটা দিবেন, ছবিটা দিয়ে পোস্ট করলে এটাও কিন্তু পোস্ট হিসেবে কাউন্ট হবে। লং ভিডিওটা এখানে নিউ পাবলিক পোস্ট হিসেবে কাউন্ট হবে। তাহলে আপনি এই 9টা কমপ্লিট করার জন্য আপনাকে ছবি পোস্ট করতে পারেন, অথবা আপনি সেখানে লং ভিডিও দিতে পারেন, অথবা আপনি সেখানে লেখালেখি করতে পারেন, অর্থাৎ লেখে সুন্দর করে একটা পোস্ট ক্রিয়েট করে সেই পোস্টটা আপনি এখানে দিতে পারেন। তাহলে নিউ পাবলিক পোস্ট এটা কমপ্লিট হবে। 6 নিউ পাবলিক রিলস, এটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। এটা কিভাবে কমপ্লিট করবেন? একটা সপ্তাহের মধ্যে এতগুলো রিলস বানানো আসলে খুবই কঠিন। তো আপনি কিভাবে সেই রিলসটা বানাবেন? সেটা হচ্ছে আপনি আপনার যে পোস্ট রয়েছে সেই পোস্ট থেকে কিছু রিলস ক্রিয়েট করা যায়। আমার ভিডিও রয়েছে, আপনার চাইলে দেখে নিতে পারেন কীভাবে পোস্ট থেকে রিলস ক্রিয়েট করা যায়। আপনার ভিডিওর একটা অংশ কেটে আপনি এখানে রিলস হিসাবে দিবেন। রিলস যেগুলো দেওয়া হয় এগুলো দিবেন। একটা লং ভিডিওর কিন্তু 2-3টা রিলস বানানো যায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে, সেগুলো দিয়ে আপনি রিলস বানিয়ে সেই রিলসটা আপলোড করে দেবেন। এবং রিপ্লাই টু 8 কমেন্টস, এবং কমেন্টসে রিপ্লাই করতে বলছে।
আমাকে কিন্তু কমেন্টসের রিপ্লাই করতেই হবে। কমেন্টসের রিপ্লাই যদি না করি 28টা কমেন্টসের রিপ্লাই করতে হবে। আপনি কমেন্টসের রিপ্লাইগুলো করবেন, করে আপনার এই রাইজিং ক্রিয়েটর লেভেলটাকে অথবা আপনি যে লেভেলে আছেন সেই লেভেলটাকে কিন্তু ফিল আপ করবেন। কতগুলো ফলোয়ার লাগবে, কতগুলো ভিউজ লাগবে, কতগুলো কী লাগবে, আসলে কিছুই কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই ফেসবুকের এখন মনিটাইজেশন পাওয়ার জন্য। আপনাকে এই কাজগুলোই যথাভাবে সুন্দরভাবে করতে হবে এবং কি আপনাকে ফলোয়ারের জন্য কিন্তু একটা টার্গেট দেওয়া থাকে যে এতগুলো ফলোয়ার বাড়াতে হবে। আমার এই টার্গেটটার মধ্যে দেখুন ফলোয়ার বাড়ানোর কোনো টার্গেট নাই, যদিও টার্গেট নাই কিন্তু আমাকে টার্গেটটা ফিল আপ করতে হবে। এবং যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে লিডার বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই লিডার বোর্ডে আপনি যাবেন। লিডার বোর্ডে আপনি আপনার র্যাঙ্কটাকে দ্রুত কমপ্লিট করার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে লিডার বোর্ডে আপনি যাতে 1st, 2nd এবং 3rd-এর মধ্যে থাকেন। কারণ এখানে যে লিডার বোর্ডটা এখানে হচ্ছে 20 জন মানুষের একটা ভোট দেওয়া হয়। যে বোর্ডে 1st, 2nd, 3rd হবে এই প্রতিযোগিতায় ধরুন এখানে যে 1st, 2nd, 3rd হবে সেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন 2025 সালে পেয়ে যাবে। সো বুঝতে পারছেন বন্ধুরা, তাহলে কি বললাম, প্রথমে কিন্তু আপনি আপনার প্রোফাইলের সমস্ত যে সমস্যাগুলো আছে সবগুলোকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনার প্রোফাইলটাকে রাইজ উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ করবেন এবং রিকমেন্ডেবল রাখবেন। 4 নম্বরের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আপনি প্রতিটা রিলসকে যখন আপলোড করবেন সেই রিলসটাকে বেস্ট প্র্যাকটিস করার চেষ্টা করবেন। বেস্ট প্র্যাকটিসটা কি, দেখুন আমরা একটা রিলসে যাই তাহলে বুঝতে পারবেন যে রিলসে আসলে বেস্ট প্র্যাকটিসটা কি। আমি এই নিয়ে ভিডিও তৈরি করেছিলাম আগে এবং এই যে দেখুন এই রিলসটা আমার এই রিলসটার মধ্যে আসার পর এখানে দেখুন এখানে এই রিলসের কিছু বেস্ট প্র্যাকটিস রয়েছে। এই যে সি মোর এই অপশানটার মধ্যে যাবেন। এখন 8টা কাজ করতে বলেছেন ওনারা। শেয়ার ইউর রিলস টু ইউর স্টোরিতে শেয়ার করতে বলেছেন, তারপর রিলসটা গ্রুপে শেয়ার করতে বলেছেন, ক্যাপশন লিখতে বলেছেন, হ্যাশট্যাগ দিতে বলেছেন, অ্যাটলিস্ট ক্রিয়েটিভ টুলস অ্যান্ড স্টিকার ইফেক্ট দিতে বলেছেন, মেক ইউর রিলস ইজ নট মিউটেড, কিপ ইউর রিলস বিটুইন 15 to 19 সেকেন্ড, এনশিওর ইউর রিলস ইজ অ্যাটলিস্ট 720 পিক্সেলের উপর রাখতে বলেছেন। রিলসের এই যে বেস্ট প্র্যাকটিসটা এটা অবশ্যই করবেন। প্রতিটা রিলসের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস আপনাকে করতেই হবে। তারপরে আসুন লং ভিডিওর ক্ষেত্রে আপনি কী করবেন। লং ভিডিওর ক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, এই যে আমি এই ভিডিওটার মধ্যে গেলাম, দেখুন 312টা প্লে হয়েছে। লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস রয়েছে। দেখুন রিলসের যেমন বেস্ট প্র্যাকটিস রয়েছে লং ভিডিওরও বেস্ট প্র্যাকটিস রয়েছে। লং ভিডিওর এই বেস্ট প্র্যাকটিসটা আপনি কিন্তু খুব যত্ন সহকারে করে নেবেন। হ্যাশট্যাগ দিবেন ভিডিওতে, ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন দুইটাই লিখবেন, দুইটার মধ্যে হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। ওই রিলেটেড হ্যাশট্যাগ দিবেন যে রিলেটেড আপনার ভিডিওটা, স্টোরিতে শেয়ার করবেন এবং রাইট এ ডেসক্রিপশন ফর ইউর ভিডিও, এনশিওর ইউর ভিডিও 720 পিক্সেলের উপর রাখবেন এবং ভিডিও রেশিও দেখুন। রিলসের বেস্ট প্র্যাকটিস আর লং ভিডিওর বেস্ট প্র্যাকটিস দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। আপনি কিন্তু রিলসের বেস্ট প্র্যাকটিসের সাথে লং ভিডিওর বেস্ট প্র্যাকটিস কিন্তু মিলাবেন না। যখন আপনি লং ভিডিও তৈরি করবেন 1:1 অথবা 4:5 এই দুইটা রেশিওতে আপনি ভিডিওটা ধারণ করবেন। কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, ক্লোজ ক্যাপশন দিবেন, হ্যাশট্যাগ দিবেন এবং ভিডিওটা 3 মিনিটের উপরে রাখার চেষ্টা করবেন এবং ভিডিওটাকে স্টোরিতে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, তাহলে আপনার ভিডিওটা বেস্ট প্র্যাকটিস হবে। এভাবেই কাজ করে যেতে হবে। সর্বশেষ যে বিষয়টা আপনাকে দেখাবো বলছিলাম যে কীভাবে আপনার প্রোফাইলটাকে আপনার প্রেস করে নেবেন। সেই জন্য আপনাকে কী করতে, এই যে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সাপোর্ট ইনবক্স এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউর অ্যালার্ট এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে যদি কোনো অ্যালার্ট থাকে এই অ্যালার্টগুলোকে বেছে বেছে আপনি কিন্তু কমপ্লিট করে দেবেন। আমার যে অ্যালার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অর্থাৎ রেভিনিউ শেয়ারিং ক্লেম। যদি রেভিনিউ শেয়ারিং ক্লেম আসে অর্থাৎ আপনি একটা মিউজিক ব্যবহার করছেন আপনার ভিডিওতে, অথবা আমি এগুলো কিন্তু একটা গান, এগুলো কিন্তু সবগুলো আমার গান, আমি যখন গান গেয়েছি তখন গানগুলোর মধ্যে কপিরাইট ক্লেম এসেছে, তখন আমি কি করেছি এই ভিডিওটার মধ্যে গিয়ে সেই ক্লেমটা অ্যাকসেপ্ট করেছি রেভিনিউ শেয়ারিংটা। যদি রেভিনিউ শেয়ারিং আপনি অ্যাকসেপ্ট করে থাকেন তাহলে মিউজিক হোল্ডারে কিন্তু আপনাকে আর ক্ষতি করবে না, আপনার প্রোফাইলে কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনি এখানে দেখে দেখে কোন কোন ভিডিওর মধ্যে সমস্যা এসেছে সেই ভিডিওটাকে সাথে সাথে ডিলিট করে দেবেন। এবং এখানে তো আপনি দেখতে পাবেন এবং এখানেও কিন্তু দেখতে পাবেন, এখানে এই গ্রিন চিহ্নটা আপনি দেখতে পাবেন। এই বিষয়গুলো আপনি দেখে সুন্দরভাবে আপনার প্রোফাইলটাকে আগে ফ্রেশ করে ফেলবেন। ফ্রেশ করার পরেই দেন আপনি যেভাবে 15 দিন আপনি সুন্দরভাবে ভিডিও আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন, রিলস আপলোড করবেন, ছবি পোস্ট করবেন, লেখালেখি করবেন এবং বেস্ট প্র্যাকটিস করবেন, রিলসের বেস্ট প্র্যাকটিস করবেন, লং ভিডিওর বেস্ট প্র্যাকটিস করবেন, কমেন্টসের আনসার দিবেন। এই সমস্ত কাজগুলো যদি আপনি যথাভাবে করতে পারেন তাহলে আপনি শিওর যে 2025 সালে 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। কারণ ফেসবুক কিছুদিন পর পর একটা নির্দিষ্ট টাইম পর পরে কিন্তু কন্টেন্ট সেটআপটা দিয়ে থাকেন। আপনার যদি একটা রিলস ভিডিও লক্ষ ভিউ হয় তাহলে কিন্তু আপনি সেটআপটা পাচ্ছেন না। লং ভিডিও যদি অনেক বেশি ভিউজ হয় তাও কিন্তু সেটআপটা পাচ্ছেন না। আপনি সেটআপটা পেতে হলে এভাবেই আগে থেকে
প্রিপারেশান নিয়ে রাখেন এবং এভাবে ভিডিও আপলোড করেন, দেখবেন আপনি ঠিকই 1 থেকে 5 তারিখের মধ্যে আপনি সেট আপ পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।